এ বউ তাড়াতাড়ি ব্যাগ গুটি পালাই আয়। গুদ মারানি কাদা এর 1 সেকেন্ড থাকবো না ফাদা। 1 সেকেন্ড থাকবে না, চব্বুচ শুরু করতে গিলি রে। ও শ্বশুর তোমার বউকে মানা করো। হবে তোর কথাবার্তা কি সিঁড়ি সাক্কা কোনোদিন হবে না নাকি? দেখো শ্বশুর আব্বা ভাই, আমি এসব কোনো কথা শুনতে চাই না, আমি পালাবো কোনি। কে ভাই বে তোর? ভাই বলি তো এরকম আমাকে অসম্মান করছো তুমি। তুমি যদি আমাকে জামাই ভাবতা ঠিক আছে, তাহলে কোনোদিনও খারাপ জিনিসটা মনের মধ্যে ভাবতে না। তোমার মনে কত কুমতলব তাহলে ভরা আছে, তুমি একবার বুঝিয়ে দেখো। সে শাশুড়ি হয় মায়ের মতো অন্ধকারে নিলে তার ঘরে ঢুকিয়ে পড়েছিলাম আমি, কিন্তু তোমরা তোমাকে খারাপ ভেবে নিলা যে আমি কিছু কুকাজ করার জন্য ঢুকেছি। কিন্তু আমার মনের মধ্যে কি আছে কি না আছে তোমরা খোঁজ করে দেখলা না, তোমরা খারাপটাই ভেবে লাগে। তুই কি বলতে চাইছিস কি? বালমুকুচুদা শ্বশুর, চুলটা তো তোর বয়সে পাকে নেবে, তো তুমি যে কলফে পেকেছে। তার মানে তুই কি বুঝাইতে চাইছিস কি আমাকে? তুমি তো বালে বুঝো না, তোমাকে কি বুঝাবো? হাঁটা বন্ধ করবে আর মুকুচুদা শ্বশুর, নাহলে আর হয়ে দেবো মুখে। এ পালা 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 পালাবে আমার বাড়ি থেকে পালা। শালা হারামি, তুই তো কাল মদ খেয়ে পড়েছিলি বে, আর শাশুড়ি তো পেটে যন্ত্রণা করে ছটফট করে মরছিল বে ঘরের ভিতরে। জিজ্ঞেস কর তোর বউকে। মা কালকে তোর পেটে যন্ত্রণা করছিল? হ্যাঁ রে মা, তোরা যখন ওই বাড়ি গেছিলি তখন পেটে খুব যন্ত্রণা করছিল, মধ্যে আমি ঘুমিয়ে গেছিলাম। কখন যন্ত্রণা করছিল তোমার পেটে? ও শালা মদ খেয়ে পড়ে থাকবে, তাহলে জানতে পারবি। 2 ঘন্টা বিছানে কদরাই ছিল, যন্ত্রণায় ছটফট করছিল। আমি না থাকতে পেরে আমি দোকান থেকে ওষুধ আনতে গেছিলাম। আমি ঘরে ঢুকে যাহা ওষুধটা দিতে যাবো, শাশুড়ি তখন চিল্লিয়ে মাত করে দিল। আসল কথাটা জানলো না, জামাই কিসের জন্য এলো না আইলো, যে খারাপ ভেবে নিল আমাকে। সত্যি করে বলছো তুমি? এটা কে? ওষুধ তো বানা এটা। চিত্তে মারা এটা, তাহলে আবার গান মারাইছো? আগে না বুঝে না শুনে আগে আমার উপরে ইজাব লাগিয়ে দিলা। শাশুড়ি ঘরে ঢুকলাম, শাশুড়ি ঘরে কেন ঢুকলাম কি না ঢুকলাম, কুমদলবে ঢুকলাম নাকি সুমদলবে ঢুকলাম সেটা জানতে হবে না? তো বললো বাপ জামাই শোনা আমার, আমাকে ওষুধ দিতে এসেছিল, আমি বুঝতে পারিনি বাপ। তুমি যে নোংরা, তুমি যে চরিত্রহীন, তুমি নিজে খারাপ বলি সবাইকে খারাপ ভাবো। হ্যালো এই মাং মারানি মাগি, তোর যে পেটে যন্ত্রণা করছিল তোকে যে জমায় ঘরের ভিতরে ওষুধ দিতে ছিল, তুই সেই কথাটা না বলে তুই এরকম কথা বলছিস কেন? তো আমাকে বলতে হবে তো ঘরে ঢুকে যে মা আমি তোমার লাগি ওষুধ এনেছি। ওই যে হামড়া কামড়ি কইছি ঘরে ঢুকে, আমি মনে করলাম হয়তো কোনো খারাপ মতলব আছে ওর। হামড়া কামড়ি করছিলাম, আমি গ্লাসটা খুঁজছিলাম আর জলের বোতলটা খুঁজছিলাম, আর তুমি ঘুম থেকে ছ্যাক করে উঠে তখন বলতে লাগলে বাঁচাও বাঁচাও, আমার জামাই পেট করে দিচ্ছি খেলা চুদি মাগি আমার। এ বড়া মুখে ভাষা ঠিক কর। তোদের সাথে আবার কিসের ভাষা ঠিক করে বলবো? তোরা তো যা করা করিয়ে দিলিবে। ঠিক আছে কোনো কথা বাদ দাও, ভুল হয়ে গেছে তখন আর কি করা যাবে? তুমিও সত্যি ভেবে নিলা, আমার মন বলছে তুমি এই অবস্থায় তুমিও শাশুড়ির সাথে থাকতা। কি বলছিস বে তুই? ঠিকই বলছি বাড়া, নাহলে তুমি এত অবিশ্বাস করলা কিসের জন্য বাড়া? তুমি জ্ঞানমান লোক হয়ে তুমি আগে ভালো করে জিজ্ঞেস করলা না যে আমি কিসের জন্য ঢুকেছিলাম না ঢুকেছিলাম? ফারাম করে তুমি আমার উপরে এইভাবে ইলজাম লাগিয়ে দিলা। তাই না বটে বাবা, জামাইকে বাড়িতে নিয়ে এসে এইভাবে অসম্মান করাটা আপনাদের উচিত হলো না। এ বউ তোর আমি উকালতি চাই না, তুইও কোনো মা বাবাকে সাপোর্ট করছিলি, আমাকে ভুল ভেবেছিলি। তোর উকালতি আমার দরকার নাই রে। আরে বাবা জামাই ছাড়ো ছাড়ো, কোনো সব কথা ছাড়ো। তুমি বাবা ভাবলা কি করে যে ছেড়ে দেবো আমি বাড়া? তুই বাড়ি যাবে আমার সাথে, আমি পালাবো? আজকে দিনটা থাকো বাপ জামাই, কালকে যাবা। কি করে ভাবলা শাশুড়ি তুমি তোমার বাড়িতে আবার আমি থাকবো? সামান্য তোমার কষ্ট ছিল, তোমার ঘরে ওষুধ দিতে গেছিলাম আমি, তার জন্য তুমি আমাকে বদনাম দিয়ে দিলা। দেবার আগে দিনটা থাকবো, দেবার কাল গেলে হয়ে দেবে তো তুমি। না বাবু নাইলে মানুষের একবারই হয়, ও যা আবার হয়ে গেছে, আমি আর থাকবো না। কথা বুঝো না কেন জামাই, বলো দেখি না তুমি। তুমি কথা বলো না হে কাপুরুষ, তোমাদের ঘরে কোনো মুরদ নাই, কোনো ধারবার নাই তোমার, অকে কিছুটা পুরুষ। পরনে তোমার ওই সাদা নুঙ্গিটা জামাটাই আছে, ওইটা ঠাটক বাজে হয়ে পড়ে থাকো তুমি, তোমার কোনো ধারবার নাই। ধারবার যদি থাকতো না বাড়ি আগে জিজ্ঞেস করলে কোথা থেকে কি হয়েছে না হয়েছে, হারাম করেছে খিস্তি মারাইতে না। ও বাদ দাও বাদ দাও, ওইসব কথা বাদ দাও, যা আবার হয়ে গেছে বাদ দাও। হ্যালো, তোদের বাড়ির কথা তুই বাদ দিবি, আমি বাদ দেবো না, আমি ধরে রাখবো। আমি বাড়ি চললাম, তুই যাবি তো চো। খুব জামাই ষষ্ঠী খাওয়া হয়েছে কাদা, মনে থাকবে বাপের বাপ 14 বাপ মনে থাকবে জামাই ষষ্ঠী খাওয়া, আর কোনোদিনও খাবো না কাদা জামাই ষষ্ঠী। মারা ভুল হয়ে গেছে তো কি হবে, কি থাকো না একদিনটা? কোথা থাকবো তোদের বাড়িতে? তোদের বাড়ি লাগবে এটা উনুনবে, সারা গা হাত জ্বলি পুড়ে গেছিবে, কথাবার্তা শুনবে। আর তুই বলছিস থাকতে, তোর শ্বশুর বাড়িতে তোকে এইভাবে অপমান করলে তুই থাকতিল তো? তুই সব মগা পুড়ি, তুই হলে থাকতিল। এই ছেলেটা বানা না খুব কথা বলে, খুব বকে বানা এই ছেলেটা। তোমার মেয়েকে বলো আমার সাথে যেতে, ঠিক আছে? আর আমি যদি আগে বাড়ি চলে যাই, তোমার মেয়েকে বাড়ি ঢুকতে দেবো না আমি। ও তুমি খেপামো করছো নাকি? আজ দিনে থাকো, এই আবেলায় কোথায় যাবো? আমি থাকবো না, বেগ গুটি লিয়ে আই। জামাই রাগ করো না বাপ, অন্যায় হয়ে গেছে শোনা আমার, আজ দিনটা থাকো বাপ। এ বউ তুই বেগটা লিয়ে আয় রে। বাড়াই তুমি চলে যাও, তুমি চলে যাও, আমার মেয়ে যাবে না, যাও। যাবে না? কি বলছিস কি তুই? এত বেলা হয়ে গেছে, আজকে যেতে না, কালকে সকালেই যাবো। তাহলে যাবে না তো, তাই তো? বলছে তো কালকে যাবে, তুমিও যাবো কালকে। ধরো ওষুধটা। তাহলে থাকো না তুমি? ধরতে পারলাম, ধরো। এ মা জামাইকে মানা করে, ওগো যেও না গো। কি গো জামাই, সবাই মানা করছে শুনতে পেছো না নাকি তুমি? ওগো যেও না গো, কালকে যাবা গো। কি বলছিস জামাই, কথা বুঝে না? তাহলে জামাই আর কোনোদিন আমার বাড়ি ঢুকবে না বলে দিলাম, আমি হয়ে যদি চলে যাবা। বালছি তাইবো নাকি এখানে? যেখানে জমায় কোনো সম্মান আছে সেখানে গান মারাই তাইবো নাকি আমি? আলাদা বউ তো বাড়ি যাবে তো আমার সাথে চো, ঠিক আছে? এখনো সময় আছে, আর না গেলে কিন্তু আমি তোকে বাড়ি ঢুকতে দেবো না বলে দিলাম। আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো, তো তাড়াতাড়ি আসবি।